অবিরাম বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পানিতে তলিয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন এবং বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচলও। পাহাড়ি ঢলের পানিতে ভাসমান দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে শুধু সিলেট নয়, দেশের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা বাড়ছে। ভাঙন দেখা দিয়েছে তিস্তার পাড়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবেলায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। একই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এবং শেরপুরের নিম্নাঞ্চলেও প্লাবনের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ উজানের ভারতীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে প্রশাসন এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।